সর্বপ্রথমে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস ফাউন্ডেশন ডে সকলকে জানায় আন্তরিকভাবে ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রথম ফাউন্ডেড হয় 1960 সালে। তৎকালীন ইন্দিরা গান্ধী মনে করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই একটি বলিষ্ঠ যুব সংগঠন দরকার। তখন 1960 সালে প্রথম ইন্ডিয়ান ইউথ কংগ্রেস ফাউন্ডেড হয় এবং তার গভর্নর প্রথম হন প্রিয়রঞ্জন দাসমুন্সি। পরবর্তীতে প্রথম ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হন নরেন্দ্র দত্ত তিওয়ারি মহাশয়। তখন থেকে আজ পর্যন্ত 60তম ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ভারতবর্ষের সমস্ত শ্রেণী সমস্ত বর্ণের মানুষের স্বার্থে চিন্তাভাবনা করে আজকে রোজগার দো অর্থাৎ আমাদের রোজগার চাই এই আন্দোলন অনলাইনে গোটা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের নেতৃত্বে আজকে হচ্ছে। এই রোজগার দো অনলাইন আন্দোলনের মাধ্যমে আমাদের মূল বক্তব্য যে আজকে বর্তমানে ভারতবর্ষে যে সরকার আসীন আছে, বিজেপি সরকার, যে সরকারের ইশতেহারে, যে সরকারের প্রোপাগান্ডা ছিল যে প্রতি বছর 2 কোটি চাকরি দেবে, তারা ক্ষমতায় এলো। আমরা যদি হিসাব করি 2014 সাল থেকে আজকে 2020 দীর্ঘ 6 বছরে 12 কোটি চাকরি হওয়ার কথা 6 বছরের মধ্যে। সেখানে কিন্তু আজকে ভারতবর্ষে কোনো চাকরি নেই। ভারতবর্ষে চাকরি হাতে গোনা কয়েক লক্ষ মাত্র এই 6 বছরের মধ্যে হয়েছে। আর বেকারত্বের সংখ্যা ভারতবর্ষে আরো কয়েক কোটি বেড়ে গেছে। যে দেশে 65% যুব সম্প্রদায় বসবাস করে, বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে এত যুব সম্প্রদায় আছে যেখানে ভারতবর্ষে 65% যুব সম্প্রদায়। যে যুব সম্প্রদায়কে ভারতবর্ষের সরকার একটা দেশের পরিকাঠামো কাজে না লাগাতে পারলে সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো সঠিক আসতে পারে না। দিনের পর দিন আজকে ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা বাড়ছে। যারা বারবার বলতে চেয়েছিল যে বছরে 2 কোটি চাকরি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতৃত্ব, আজকে কোথায় গেল চাকরি? আজকে চাকরি নতুন করে হওয়ার দূরের কথা, প্রতিটি প্রজেক্টে বা প্রতিটি সংস্থায় আজকে চাকরি খোয়াতে হচ্ছে মানুষকে। আমরা কিছুদিন আগেও দেখলাম রেলে যে ভ্যাকেন্টগুলো আছে সেখানে কেন্দ্রীয় সরকার রেল দপ্তর, রেল মন্ত্রক অর্ডার করলো 50% চাকরি কমিয়ে দেওয়া হবে। ওয়াই? কেন? আমাদের লোক সংখ্যা কমে গেছে, শিক্ষিত যুবক যুবতীর সংখ্যা কমে গেছে, যে ভ্যাকেন্ট চাকরি তো 50% চাকরি কমিয়ে দেওয়া হলো। এটা কার স্বার্থে? তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের সৈনিক হিসাবে, ভারতবর্ষের কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা বলতে চাই যে যে প্রোপাগান্ডা চালিয়ে, যে ইশতেহারে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা হয়েছে এবং আসার পরেও মানুষের যে সমস্যা, আজকে বেকার যুবক যুবতীরা কোয়ালিফিকেশনে কাগজপত্র নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, কোথাও চাকরি নেই। এই চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এই চাকরির ব্যবস্থা না করে দিয়ে বিজেপি সরকারকে দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদী সরকারকে দেখতে পাচ্ছি জাতিভেদ নিয়ে খেলা নিয়ে ব্যস্ত, মন্দির মসজিদের তৈরি করা নিয়ে ব্যস্ত, যেখানে করোনার মতো একটি ভয়াবহ
মহামারী গোটা বিশ্বে চলছে, ভারতবর্ষে আজকে টপ র্যাঙ্কের দিকে এগিয়ে গেছে, 20 লক্ষ পেরিয়ে গেছে করোনা রোগীর সংখ্যা, ইনফেকশন মানে অ্যাটাকের সংখ্যা। সেখানে আজকে স্বাস্থ্য পরিকাঠামোকে ডেভেলপ না করে, চাকরি মানুষের রোজগারের দিকে কথা ভাবনা না ভেবে মন্দির মসজিদ নিয়ে খেলছেন এই সরকার। রাজস্ব থেকে হাজার হাজার কোটি টাকার বাজেট তৈরি করছেন, দিয়ে মন্দির এবং মসজিদের খেলা খেলছেন, মন্দির তৈরি করছেন। আজকে কি এই ভয়াবহ অবস্থার মধ্যে মানুষকে বাঁচানো আগে প্রয়োজন, স্বাস্থ্য পরিকাঠামোর ডেভেলপমেন্ট প্রয়োজন, চাকরির প্রয়োজন, পেটের দুবেলা মানুষ দুটো শান্তিভাবে খেতে পাবে তার প্রয়োজন, না ধর্মের মন্দির মসজিদ প্রয়োজন? কোনটা প্রয়োজন? আজকে এই অবস্থা যে ভারতবর্ষে তৈরি করছে, আজকে আমরা এই ফাউন্ডেশন ডে 60তম সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সকলকে আমরা আহ্বান করতে চাই যে অপদার্থ একজন সরকার কেন্দ্রে বসে আছে, যারা জাতি ধর্মের খেলায় মত্ত করে রাখতে চাইছে ভারতবর্ষের যুবক সম্প্রদায়কে, যুবক যুবতীদেরকে। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ইন্ডিয়ান ইউথ কংগ্রেস সমস্ত যুবক যুবতীদের সঙ্গে আছে, তাদের আন্দোলনে থাকবে এবং এই রোজগার দর আন্দোলনকে আরো ভারতবর্ষে বৃহত্তর আকার ধারণ করবে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের নেতৃত্বে। এটা আমরা অনলাইন ক্যাম্পিং এর মাধ্যমে জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলের রাজনীতিতেও যিনি বলেছিলেন বাংলার সোনার বাংলার তৈরি করবেন, যেখানে বেকারত্বের কথা বলা হয়েছিল, আজকে বাংলাতেও একই অবস্থা, যে রাজ্য সরকারের কোনো চাকরি নেই। রাজ্য সরকার কি করছে? কিছু ঠিকাদার, কিছু কন্ট্রাকচুয়াল কিছু লোক ছেলেদের ঢুকিয়ে দিয়ে, যাদের ভূত ভবিষ্যৎ নেই, দিয়ে বলছেন লক্ষ লক্ষ চাকরি হয়েছে। পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানেও আজকে চাকরি, যুবক যুবতীরা বাংলার দিশেহারা, এখানেও কোনো চাকরি নেই। আমরা এই আজকে ফাউন্ডেশন ডেতে পশ্চিমবাংলার সরকারকেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও আমরা ভর্ৎসনা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা বলতে চাইছি যে একদিকে মামাটির সরকার বলে যারা পরিচয় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারের সঙ্গে সঙ্গে আরেকদিকে নরেন্দ্র মোদীর বিজেপির সরকার, যারা 2 কোটি বছরের চাকরির কথা বলে আজকে চাকরি খোয়াতে হচ্ছে ভারতবর্ষের মানুষকে। এই দুই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই দুজন কখনো বলে পকোড়া শিল্প তৈরি করতে, একজন বলেন পকোড়া তৈরি করতে নরেন্দ্র মোদী, আরেকদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চপ শিল্প তৈরি করতে, চপ তৈরি করতে বললে এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আমরা এই অনলাইন ক্যাম্পিং এর মাধ্যমে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের জন্মদিনে আজকে 9 আগস্ট, যেখানে ভারত ছাড়ো আন্দোলন তৈরি হয়েছিল যে তারিখে, সেই ভারত ছাড়ো আন্দোলনের দিনেই ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের জন্মদিন। এবং এই দিনেই আমরা গোটা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে সমস্ত যুবক যুবতীদের কাছে আহ্বান জানাচ্ছি যে আজকে রোজগার দো এই আন্দোলন ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের আপনারা সকলে, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের যুবক যুবতীরা সামিল হবেন। এই রোজগার দো এই আন্দোলনে আপনারা সামিল হয়ে এই আন্দোলনকে আরো তীব্রতর আকার ধারণ করা হবে। এই আহ্বান জানিয়ে সকলের সাথে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের যে লড়াই, আপনারা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে সকলকে আবার ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে আমার আন্তরিকভাবে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।